হে আমার ভাইও, এই ধরনের হাজার হাজার দলিল আমি দেওয়ার মতো সক্ষম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না। আজ ওয়াহাবি কেমন করে তোমরা নবীজিকে আমাদের মতো ছায়াদার মানুষ বলো? তোমাদের মুরব্বী দেওবন্দীদের গুরু ঠাকুর মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহিরা সমস্ত দেওবন্দীরা বিরাট সম্মান দেয়। সেই মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি তার কিতাব এমদাদুস সুলুক 86 পৃষ্ঠা লিখে রাখো। এমদাদুস সুলুক 86 পৃষ্ঠায় তিনি লেখেন বতাওয়াতুর সাহাবের সুদ কে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা সায়া না দাস্তান ওয়া জাহিরাত কে বজুদ নূর হামাসাম সায়া জিল্লি মিদারা। ফার্সি ভাষায় লেখেন যে তাওয়াতুর মুতাওয়াতার চলে আইছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। জানিয়া রাখো নূর ব্যতীত যত দেহ দুনিয়ায় আছে সমস্ত দেহের ছায়া হবে, নূরের দেহের কোনদিন ছায়া হইতে পারে না। তোমাদের মুরব্বী কি বলছে? আজ নবীজিকে নূর মানলে যদি কাফের হয়, তোমাদের মুরব্বী তোমাদের ফতোয়ায় কাফের হইয়া গেছে। এই ধরনের আলেম সাহায্য রাখো। এই কলম কালি বলছি আর আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ তোমার হাবিবের শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমার আর কিছুদিন হায়াত দাও। রমজান মাসে কয়েক হাজার দলিল সংগ্রহ করছি। এক রমজানে আমার আকায়ে নামদার তাজদারের শান যে কত মহান রে, তার সীমানাই কিতাবাদি দেখলে পরে কত অসীম শান তার রইয়াছে। কিতাবুন নুরুল আবসার ফি মুনাকিবে আলেন নবী লাথারের মধ্যে লেখলাম ইয়াকাউ জিল্লুহু আলাল আরদি ওয়ালা রুইয়া জিল্লুন ফি শামসিন ওয়ালা ফি কামার। কখনো নবীজির ছায়া দেখা যাইতো না সূর্যের আলোতে না চন্দ্রের আলোতে, বরং নবীজির আলো দ্বারা চন্দ্র সূর্যের আলো বিলীন হইয়া যাইতো। কিতাবুল কুরআন ইমাম ইবনে হাজার মক্কি আলাইহি রাহমাত বলেন ওয়া মিম্মা ইউয়াইদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা নূরান। এই জন্য তিনি ছায়া ছিল না যে তিনি নূর হইয়া গিয়েছেন। ইযা কানা ইযা মাশা ফি শামসিন ওয়ালা কামারিন লা ইউজারু লাহু জিল্লুন। তিনি নূর, এই জন্য তিনি ছায়া প্রকাশ পাইত না, না চন্দ্রের আলোতে না সূর্যের আলোতে। লা ইউজারু ইল্লা বিকাশিফ। নবীজির শরীর অতি সূক্ষ্ম, খাল্লাসাহুল্লাহু মিন সাইরিল কাশাফাতিল জিসমানিয়াতে। আল্লাহ পাক শরীর, মানুষের যে শরীর বানাইয়াছে এই শরীরে কয় কাশিফ, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কয় লতীফ। এই শরীর দেখা যায়, ধরা যায়, পাওয়া যায়, অনুভব হয়। রাসূল পাকের শরীর ধরা যায় না রে, অনুভব হয় না। বিবি আয়েশা রুমাল ধরিয়া রাখছে তবু বাইর হইয়া গেছে। কেমনে গেছে? হুজুর বলেন আইয়ুকুম মিসলি, আমি কি তোমরা মতো মানুষ? আমার শরীর অতি সূক্ষ্ম। ওয়াসাইয়ারাহু নূরান সারফান লা ইযহারু লাহু জিল্লুন আসলান। আল্লাহ তিনি কে নূর বানাইছে, মূলত তিনের ছায়া ছিল না রে। আল্লাহর জাতি কাদি মাদানী আবাদি আল্লাহর ছায়া নবী মুহাম্মদ মুস্তাফা
সূর্যের ছায়া রৌদ্র, সূর্যের ছায়া রৌদ্র, রৌদ্রের আর ছায়া নাই, আল্লাহর ছায়া নবী মুহাম্মদ মুস্তাফা, তাই নবীদের ছায়া নাই, ছায়া নাই। ছায়ার কোনদিন ছায়া হয় না, তোমার আমার ছায়া পড়ে, ছায়ার তো ছায়া নাই। আল্লাহ ছায়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তিনি ছায়া নাই জগতে। আব্দুল হক মুহাদ্দিস তুমি নবুয়তের মধ্যে লেখেন, নবুয়ত তো আপনার কাছেও আছে, কাল সকালে দেখেন যাই ওয়ানাবুদ মারাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসায়াত রাকাত নাদার কামাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সূর্যের আলোতে এবং চন্দ্রের আলোতে ছিল না। ভাইও আমার, আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के लाख लाख ওলি আল্লাহ, লাখ লাখ সাহাবী স্বীকার করেছে তিনি ছায়া নাই। তরিকার পীর মুজাদ্দিদ আল-ফিসানি কুতুবে রব্বানি খাদ্দাসা সিররুহু মাকতুবাত শরীফে তৃতীয় দিলে 100 পৃষ্ঠায় তিনি লেখেন, ওরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবুদ در عالم شہادت سیا از شخص لطیف تر چو لطیف تر ازوائے صلی اللہ علیہ وسلم در عالم ناباشاد پورا سایہ چے صورت دارا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সূক্ষ্ম শরীর আজ দুনিয়ায় নাই। এ তো সূক্ষ্ম আল্লাহ পাক তিনি কে সৃষ্টি করেছেন, তিনি ছায়া এই সৃষ্টি জগতে কেমন করে পড়তে পারে, তিনি ছায়া পড়ার কি মতলব হইতে পারে। হযরত শাহ আব্দুল আজিজ তাফসীরে আজিজি পারা ৩০ ওয়া দুহার তাফসীরের মধ্যে তিনি লেখেন, ছায়া হিসাব জমিন আমি উস্তাদ, নবীজি ছায়া জমিনে কখনো পড়িত না।